গল্পভার কিশোর ক্লাসিক্স এ আজকে শুনবেন হেমেন্দ্র কুমার রায় এর লেখা গল্প সূর্যনগরীর গুপ্তধন। তাহলে শুরু করা যাক। বাঘার রাগ হয়েছে। শ্রেষ্ঠ বাঘার সঙ্গে তোমাদের অনেকেরই বোধ হয় চেনাশোনা আছে। তবে যারা এখনও বাঘার নাম শোনেননি তাদের জানিয়ে রাখা দরকার, সে হচ্ছে মস্তবর একটি দেশি কুকুর। দেশি হলেও বুদ্ধি, শক্তি, সাহস ও বিক্রমে বাঘা হচ্ছে অসাধারণ। তার গুণে আমি ও বিমল কতবার কত বিপদ থেকে উদ্ধার লাভ করেছি। বিমলের সঙ্গে বৈঠকখানায় ঢুকে দেখি রামহরি গ্যালাস তুলে জলপান করছে, আর বাঘা তার মুখের পানে চেয়ে ধমক দিচ্ছে ঘেউ ঘেউ রবে। আশা করি বিমলের পুরাতন ভৃত্য রামহরিকেও নতুন করে চিনিয়ে দিতে হবে না। বিমল শুধলে, কি গো রামহরি, বাঘা এত চটেছে কেন? রামহরি হেসে বললে, ওকে আমার রসগোল্লার ভাগ দিতে ভুলে গিয়েছি। আমি বললুম, রাগ করিস নে রে বাঘা, আয় তোকে দুখানা বিস্কুট দিচ্ছি। তাকে দুখানা বিস্কুট বার করে দিলুম। বাঘা ঘন ঘন ল্যাজ নেড়ে কৃতজ্ঞতা জানালে। বিমল বললে, হ্যাঁ রামহরি, আরও ২-৪ দিন ভালো করে রসগোল্লা খেয়ে নাও, কারণ শিগগিরই আমরা যে দেশে যাচ্ছি সেখানে ময়রারা রসগোল্লা বানায় না। রামহরি চমকে উঠে বললে, তার মানে? তোমরা আবার কোথাও যাচ্ছ না কি? হ্যাঁ, লাল মানুষদের মুল্লুকে। ও বাবা, সে আবার কোথায়? আমেরিকার নাম শুনেছ তো? সেইখানে। মাপ করো খোকাবাবু, বুড়ো হয়েছি বটে, কিন্তু আমার ভীমরতি হয়নি। গঙ্গাতীর ছেড়ে স্লেচ্ছমুন্নুকে আমি যাব না, তোমাকে যেতে হবেই। কখনো না, কখনো না। আমায় কি তোমরা কলুর বল পেয়েছ? নাকে দড়ি দিয়ে যেখানে খুশি টেনে নিয়ে যাবে? আচ্ছা, মাথাপাগলাদের পাল্লায় পড়েছি, যা হোক, হাড় জ্বালিয়ে মারলে। আমি বললুম, বিমল, এ যাত্রা রামহরিকে রেহাই দাও। বুড়ো হলে লোকে কাপুরুষ হয়। রামহরি রেগে যেন তিনটে হয়ে বললে, কি রামহরি দাস কাপুরুষ? জানো, হাতে একগাছা পাকা বাঁশের লাঠি পেলে আজও আমি জমের তোয়াক্কা রাখি না। ঠিক এমনই সময় ঝড়ের মতন ঘরে এসে ঢুকলিম। ছুটে গিয়ে রামহরির ২ হাত চেপে ধরে সে নাচতে নাচতে উচ্ছ্বসিত স্বরে বললে, নাচো রামুদা, আমার সঙ্গে তুমিও একটু নাচো। রামহরি ব্যস্ত হয়ে বললে, আরে আরে দিদিমণি, করো কি ক্রকি? আমার কি আর তোমার সঙ্গে নাচবার বয়স আছে? মিনু বললে, না না রামহরি, তোমাকে একবার নাচতেই হবে। আজ আমার ভারী আনন্দের দিন। রামহরি বললে, এত আনন্দ কিসের গা? তোমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে নাকি? রামহরির হাত ছেড়ে দিয়ে মিনু বললে, ধেত, বিয়ে? এত তাড়াতাড়ি বিয়ে করে পরাধীন হবার মেয়ে আমি নই। আমি বললুম, ব্যাপার কি মিনু? বিনয়বাবু তোমার কথায় রাজি হয়েছেন বুঝি? হ্যাঁ কুমারদা, রাজি না হয়ে উপায় কি? আমার কান্নার অভিনয়টা নিশ্চয় খুব ভালো হয়েছিল। ওই যে বাবা আসছেন, ওর মুখেই সব শোনো। বিনয়বাবু ঘরে ঢুকেই ক্রুদ্ধস্বরে বললেন, মিনু, তুমি অন্যায়রকম বাচাল হয়ে উঠেছ। মোটর থামাতে না থামাতেই গাড়ি থেকে লাফিয়ে পড়ে ঘোড়দৌড়ের ঘোড়ার মতো ছুটে চলে এলে। এর অর্থ কি? মিনু তাড়াতাড়ি বিনয়বাবুর কাছে গিয়ে ২ হাতে তাকে জড়িয়ে ধরে বললে, এর অর্থ কি জানো বাবা? তুমি যে আমার কথায় রাজি হয়েছ। বিমলদা আর কুমারদাকে এই সুখবরটা দেবার জন্য আমার আর তর্সেই ছিল না। বিনয়বাবু আরও বেশি রেগে গিয়ে বললেন, তর্সেই ছিল না? সুখবর? বাঙালির মেয়ে যাচ্ছেন আমেরিকায় ধিঙ্গিপনা করতে, এটা আবার সুখবর নাকি? মিনু বাপের বুকে মাথা রেখে বললে, তুমি রাগ করো না। তুমি যে আমার লক্ষ্মী বাবা। রামহরি এতক্ষণ মহাবিস্ময়ে ২ চোখ বিস্ফারিত করে অবাক হয়ে সব শুনছিল। এতক্ষণ পরে সে বললে, ওগো বিনয়বাবু মশাই, এসব কি শুনছি? আমাদের খোকাবাবু আর কুমারবাবু কি এক চিষ্টি ছাড়া লাল মানুষের দেশে যাবার বায়না ধরেছে। মিনু দিদিও ওই ২ ডানপিটে বোম্বেটের সঙ্গে যাবে নাকি? বিনয়বাবু হতাশভাবে একখানা চেয়ারের উপর বসে পড়ে শ্রান্ত স্বরে বললেন, আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না রামহরি, আমি কিছু জানি না। মিনু বললে, তুমি যদি অমন করে কথা কও বাবা, তাহলে আমি কিন্তু আবার কাঁদতে বসব। বিনয়বাবু বললেন, রক্ষে কর বাছা, আমি আর কোনো কথাই কইব না। রামহরি বিমলের কাছে গিয়ে বললে, ও খোকাবাবু, এসব কি শুনছি? বিমল বললে, হ্যাঁ রামহরি, মিনু আমাদের সঙ্গে যাবে। তাহলে তোমারও ওই মতো? মোটেই নয়। মিনু আমাদের সঙ্গে না গেলেই ভালো হয়। মিনু যেন তেলে বেগুনের মতন জ্বলে উঠে বললে, তাই নাকি? বিরত জিনিসটা বুঝি পুরুষদের একচেটে। বিমল হেসে বললে, আমি তোমার মতন কাঁদুনে বীরবালার সঙ্গে তর্ক করতে ভয় পাই। তবে তর্ক না করেও একথা বলতে পারি যে, তুমি সঙ্গে গেলে আমাদের তোমাকে নিয়েই বিব্রত হয়ে থাকতে হবে। আমরা ইডেন গার্ডেনে বেড়াতে যাচ্ছি না। মিনু কোনোরকমে রাগ সামলে বললে, ইডেন গার্ডেনে বেড়াবার ইচ্ছা আমার একটুও নেই মশাই। ইকুয়াডরে পৌঁছে আমিও তোমাদের কাছ থেকে চকোলেট কি আইসক্রিম খেতে চাইব না। নিজের ভার আমি নিজেই বইতে পারব। তোমরা দয়া করে নিশ্চিন্ত হও। মিনু সঙ্গে থাকলে আমাদের যে নিশ্চিন্ত হওয়া অসম্ভব, এ কথাটা কিছুতেই তাকে বোঝানো গেল না। বনে জঙ্গলে পাহাড়ে রক্তলোভী শত্রু ও হিংস্র জন্তুদের মধ্যে আমাদের সর্বদাই বাস করতে হবে।
পদে পদে দিতে হবে সাক্ষাৎ মৃত্যু ও নানান অভাবিত বিপদের সঙ্গে। এসব ক্ষেত্রে বাঙালির মেয়ের উপস্থিতি কল্পনা করাও সহজ নয়, কিন্তু মিনু এ যাত্রা কিছুতেই আমাদের সঙ্গ ছাড়লে না। মিনু যাচ্ছে বলে বিনয়বাবুকেও যেতে হলো। তিনি বলে কে নারাজ রামহরিকেও রাজি করালেন। আমি বললুম, কিন্তু মিনু ঠাকরুন, তুমি কি শাড়ি পরেই লাল মানুষের সঙ্গে হাতাহাতি করবে? মিনু ঘাড় নেড়ে বললে, নিশ্চয়ই নয়। যতদিন ইকুয়াডরে থাকব শাড়ির নামও আমি মুখে আনব না। আজকেই দর্জির বাড়িতে খাকি কোট প্যান্টের অর্ডার দেব, কি বলো বাবা? বিনয়বাবু গম্ভীর স্বরে বললেন, আমি হচ্ছি ওল্ড ফুল, আমার মতামতের মূল্য নেই। তুমি যা খুশি করতে পারো। রামহরি বললে, কি ঘোরকলি উপস্থিত। এইবার থেকে দেখছি শাড়ি পরে ঘোমটা দিতে হবে পুরুষদেরই। মিনু বললে, সে কথা মন্দ নয়। ঘোমটার ভেতরে পুরুষদের দাড়িগোফ কেমন মানায় সেটা দেখবার জন্যে আমার লোভ হচ্ছে। রামহরি বললে, দিদিমণি, তুমি খালি দুষ্টুর ধারী নও, তোমার বাক্যি বানগুলিও বিষমাখানো। শালুক চিনেছেন গোপাল ঠাকুর। বলেই রামহরির গোফ ধরে মৃদু জোরে এক টান মারলে। রামহরি আর্তনাদ করে বললে, আমি তো লাল মানুষ নই দিদিমণি, আমার গোফ নিয়ে আর টানাটানি করা কেন? মিনু বললে, গোফ আর টিকি দেখলেই আমার টান মারবার ইচ্ছে হয়। বাবা, তোমার পায়ে দণ্ডবত। ভগবান নিশ্চয়ই পুরুষ গড়তে বসে ভুল করে তোমাকে গড়ে ফেলেছিলেন, যা বলেছ। সেই জন্যেই তো আমি পুরুষের ব্রত নিয়ে ভগবানের ভুল শোধরাবার চেষ্টা করছি। রামহরির সাধ্য কি যে কথায় মিনুকে এঁটে ওঠে। আর কেবল রামহরি কেন, মিনুর সঙ্গে কথা কাটাকাটি করতে গেলে আমাদের কারুর অবস্থায় বিশ্লেষ আরামদায়ক হতো না। এক সন্তান বলে বিনয়বাবু তার মেয়েটিকে সব দিক দিয়ে যেমন শিক্ষিত করে তুলেছিলেন, তেমনি তাকে স্বাধীনতাও দিয়েছিলেন যথেষ্ট। কলেজে পড়া বাঙালির মেয়ে বললে মনের মধ্যে যে দুর্বলতার প্রতিমূর্তি ভেসে ওঠে। মিনু তেমন মেয়ে নয়। তার দীর্ঘ লিজু দেহখানি শক্তি ও স্বাস্থ্যে সুন্দর। ঠিক দিন 15 পরেই আমাদের যাত্রা শুরু হল। বিরাট ও অনন্ত এক জলের সাম্রাজ্য। মানুষ তার কোনো অংশের নাম দিয়েছে ভারতসাগর, কোনো অংশের চীনসাগর এবং কোনো অংশের বা প্রশান্ত সাগর। নাম আলাদা আলাদা বটে, কিন্তু চেহারা একই। আকাশের স্থির নীলিমার তলায় কেবল অস্থির নীলিমার গতির উচ্ছ্বাস। দিকচক্রবাল পর্যন্ত চিরকাল চলেছে স্থিরতার সঙ্গে এই অস্থিরতার অপূর্ব আলাপ। সূর্য উঠে দিনের বেলায় এখানে জ্বলেও আগুন জ্বালে, রাত্রে চাঁদ এসে ঢেউয়ে দুলিয়ে দেয় হীরামানিকের মালা। আমরা সমুদ্রযাত্রা করেছি অনেকবার, কিন্তু মিনুর পক্ষে এ হচ্ছে একেবারে নতুন অদেখা জগৎ। দিনরাত সে কেবল ডেকের উপরেই থাকতে চায়। কান পেতে জলের গান শোনে, অবাক বিস্ময়ে তার চোখ ছোটে সামুদ্রিক পাখিদের পিছনে পিছনে। মাঝে মাঝে জাগে সবুজ স্বপ্নের মতন ছোট ছোট দ্বীপ, আর মিনু শিশুর মতন আনন্দে করতালি দিয়ে বলে ওঠে, দেখো বাবা, দেখো কুমারদা, ওই দ্বীপে কারা থাকে জানো? রূপকথার পরীরা। আমি বেশ বুঝতে পারছি, ওর প্রবালত্বে উঠে রোজ রাত্রে মৎস নারীরা বিনায় বিনায় বাজায় সমুদ্ররাগিনী। আহা, ওখানে যদি আমাদের বাড়ি হতো। পথে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটল না। যথাসময়ে গিয়ে মলুম দক্ষিণ আমেরিকার মাটিতে। এইবারে দেখা যাক ভাগ্যদেবী আমাদের সামনে তোলেন কোন দৃশ্যের জবনিকা। আপনারা শুনলেন গল্প ভার কিশোর ক্লাসিক্স এ হেমেন্দ্র কুমার রায় এর লেখা গল্প সূর্যনগরীর গুপ্তধন।